যে সমস্ত শক্তিশালী বস্তু সৃষ্টি করেছে, এর চাইতেও বড় শক্তিশালী বস্তু হলো আল্লাহর রাস্তার দান। যদি সেটা ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা জাআলাত তাবিদু, আল্লাহ তাআলা যখন জমিন সৃষ্টি করলেন, সৃষ্টির সূচনায় প্রথমে জমিন সৃষ্টি করেছে। জমিন সৃষ্টি করার কারণে পানির উপরে জমিন দুলতেছিল। ফাখালাকাল জিবাল, তখন আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় ব্রেক হিসেবে মেরে দিলেন, জমিন স্থির হয়ে গেল। ফাকালা বিহা আলাইহা ফাকালা বিহা আলাইহা, অতঃপর জমিন যখন স্থির হয়ে গেল পানির উপরে, ফাস্তাকাররাত ফাআজিবাতিল মালাইকা মিন শিদ্দাতিল জিবাল, ফেরেশতারা যখন এই পাহাড়ের শক্তিমত্তা দেখলো, যে এমন জমিন দুলতেছিল, এই পাহাড়কে মেরে দেওয়ার কারণে জমিনটা স্থির হয়ে গেল, তার মানে পাহাড় অনেক বড় শক্তিশালী। তারা আশ্চর্যান্বিত হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলো, ফাকালু ইয়া রাব হাল খলাকাকা শাইআন আশাদ্দু মিনাল জিবাল, হে আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে এই পাহাড় থেকেও কি কোনো শক্তিশালী বস্তু আছে? আল্লাহ তাআলা বললেন, নাম আল হাদিদ, সেটা হলো কি বলেন, লোহা। লোহা দিয়ে পাহাড় কাটা যায়। ফাকালু, তারা বলল, ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, তোমার সৃষ্টির মধ্যে এই লোহার থেকেও কি কোনো শক্তিশালী বস্তু আছে? নবীজি বললেন, আল্লাহ তাআলা বললেন, নাম আন্নার, সেটা হলো আগুন। যে আগুন দিয়ে লোহাকে কি করে যায়, বিগলিত করা যায়, গলিয়ে দেওয়া যায়। ফাকালু ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, এই আগুনের চেয়েও কি তোমার কাছে শক্তিশালী কোনো বস্তু আছে? আল্লাহ বলেন, আলমা, সেটা হলো পানি, কারণ এই পানি দিয়ে কি করা যায়, আগুনকে নির্বাপিত করা যায়, নিভিয়ে দেওয়া যায়। এরপরে ফেরেশতারা জিজ্ঞেস করলো, ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, এই পানির চেয়েও কি কোনো শক্তিশালী বস্তু আছে? আল্লাহ বলেন, হ্যাঁ, আর রিহ, সেটা হলো বাতাস। বাতাস দিয়ে পানিকে নিয়ে যাওয়া হয়, শুকিয়ে দেওয়া যায়। এরপরে তারা জিজ্ঞাসা করলো, ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, যেই বাতাস এত শক্তিশালী, এই বাতাসের চেয়েও কি শক্তিশালী কোনো বস্তু আছে? আল্লাহ বলেন, নাআম, হ্যাঁ, ইবনু আদম তাসাদ্দাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইউখফিহা মিন শিমালিহি, আদম সন্তান সে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গোপনে এমনভাবে সদকা করে যে ডান হাতে সদকা করে, বাম হাতেও খবর পায় না। বলে এই দানটা এই পাহাড়, লোহা, আগুন, পানি, বাতাস, এই সকল শক্তিশালী বস্তুর চেয়েও বড় শক্তিশালী। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে জাহান্নামকে যদি আমাদের সামনে দিয়ে যায় আর এর ঢাল স্বরূপ পাহাড় দেওয়া হয়, লোহা দেওয়া হয়, আগুন দেওয়া হয়, তাহলে এরকম যে আর হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। ঠিক এই দানটাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল বানায় দেবে। সুবহান।